আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি। তো এই রেসিপিটি একবার করলে আপনাদের বারবারই খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। এই যে আমরা অনেক সময় বাজার থেকে কচু আনলে সামনের নরম অংশটুকু খাওয়া হয়, পরের অংশটুকু তেমন একটা খাওয়া হয় না, ফেলে দেওয়া হয়। তো আজকে এই অংশটুকু দিয়েই আমি একটি ভিন্নধর্মী একটা খাবার রান্না করব। খেতে কিন্তু এই জিনিসটা খুবই মজা হয় আর একদমই আলু ভাজির মতো মনে হবে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো কচুগুলো প্রথমে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব, চোখলাগুলো ছাড়িয়ে নেব। তো মাঝে মাঝে ভিন্নধর্মী কিছু আইটেম করলে খেতে কিন্তু ভালোই লাগে। তাই যে কচুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নেব। এইভাবে রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কচু ভাজি নাকি আলু ভাজি। তো আমি প্রায় এরকম করে ভাজি করি। আর এই যে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নেব। সবগুলো ভাজি আমি কেটে নেব এখন। তো এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। ভাজিটা কিন্তু খুবই সিম্পলভাবে করা হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ভাজিটা হালকা একটু ভাপ দিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। হালকা ভাপ দিতে হবে, বেশি ভাপ দেওয়ার দরকার নেই। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় দিয়ে স্বাভাবিক লবণ, তারপরে হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো আমি দিয়ে দেব। ভাজি করতে যা যা লাগে তাই দেব। আর বাগার দেওয়ার সময় একটা ভিন্ন রকম একটা উপকরণ দেব, যেটার কারণেই এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে থাকুন। একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। আর এখন এই তো নেড়ে চেড়ে একটু ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমার কচু ভাজি। দেখুন কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিয়ে নেব। বাগারের জন্য তেল দিয়ে নিলাম। আর এখনই দিয়ে দেব আমার সেই স্পেশাল উপকরণটা। এখানে একটু কালি জিরা ফোড়ন দেব। এটা দিলেই এই ভাজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর একটু শুকনো মরিচ দেব। তো এখন কিছু শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা একটু কালার আসলে তখন আমি সেদ্ধ করে রাখা সেই কচুগুলো দিয়ে দেব। তো এইভাবে কচু ভাজি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে এই ভাজিটা, পুরোই মনে হয় যে আলু ভাজির মতো, খুবই ভালো লাগে। তো এইভাবে ভাজি করলে কচুটা আর নষ্ট হয় না, ফেলে দেওয়া হয় না। সামনের অংশটুকু মাছ দিয়ে রান্না করে এই পিছনের অংশটুকু আমরা এবার ভাজি করে খেলে অনেক ভালো লাগে। তো আজকে আমার এই যে ভাজি কমপ্লিট। দেখুন কালার কি সুন্দর এসেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।